আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? iFix 0907 এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন এবং মোবারকবাদ। আজকের যে ভিডিও সেটি হচ্ছে পিসি কিংবা ল্যাপটপে পাওয়ার আইএসও এই সফটওয়্যারটি কিভাবে ব্যবহার করব এবং এটির কি কাজ সে সম্পর্কে আমরা জানব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা চলে যাচ্ছি পিসি মনিটরের দিকে। আমরা যে সফটওয়্যারটিতে আজকে কাজ করব সেটার নাম হচ্ছে পাওয়ার আইএসও, যার ভার্সন হচ্ছে 8.7.0। পাওয়ার আইএসও যেটির ভার্সন হচ্ছে 8.7.0। এই সফটওয়্যারটি পিসিতে ইনস্টল করার আগে আমাদের সর্বপ্রথম ভাইরাস গার্ডটি অফ করে নিতে হবে। তো আমরা আমাদের ভাইরাস গার্ডটি অফ করে নিচ্ছি। ভাইরাস গার্ডটি অফ করা হয়ে গেলে আমরা এই সফটওয়্যারটি আনজিপ করে নিব। এখন এই সফটওয়্যারটির ফোল্ডারের ভিতরে প্রবেশ করছি। এখানে দুইটা ফাইল দেয়া আছে, একটা 32 বিটের আর একটা 64 বিট। যেটা 64 বিট সেটা লেখাই আছে। আপনার অপারেটিং সিস্টেম যেই বিটের আপনি সেই বিটের ফাইলটি ইনস্টল করবেন। তো আপনার সফটওয়্যারটি কোন বিটের এটা চেক করার জন্য দিস পিসির উপর রাইট ক্লিক করবেন, এরপর প্রপার্টিজ। এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম লেখা আছে। 64 বিট অপারেটিং সিস্টেম, যেহেতু আমার এটা 64 অপারেটিং সিস্টেম, আমি এই সফটওয়্যারটি ইনস্টল করব। যদি কারো পিসিতে এখানে 32 বিট লেখা থাকে তাহলে সে এই সফটওয়্যারটি ইনস্টল করবে। আমার পিসিটি 64 বিটের অপারেটিং সিস্টেম চলছে, তাই আমি 64 বিটের এই সফটওয়্যারটি ওপেন করব, এটা ব্যবহার করব। এটার উপর রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করছি, এরপর ইয়েস, এরপর আই এগ্রি। এরপর সফটওয়্যারটি কোথায় ইনস্টল হবে সেটা দেখাচ্ছে। আমি এখানে সামান্য একটু চেঞ্জ করে নিব। এরপর আবার ইনস্টলে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে। এখন নেক্সট ক্লিক করব। অবশ্যই এখান থেকে এই চেক অপশনটি উঠিয়ে দিবেন। এরপরে বাকি সবগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। এরপর ক্লোজ ক্লিক করব। এটা ক্লোজ করে দিব। এখন যে ফোল্ডার থেকে সফটওয়্যারটি ইনস্টল করছি সেখানে আবার যাব। এখানে লাইসেন্স কি দেয়া আছে দেখতে পাচ্ছেন। আমি লাইসেন্স কিটা ওপেন করব। আমি অংশটি হাইড করে দিব। পরবর্তীতে কারো যদি প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে নক করবেন। আমি লাইসেন্স কি গুলো আপডেট করে দিব এবং চাইলে সফটওয়্যারটিও আপডেট করে দিব। ডেস্কটপের উপর যে আইকনটি পাচ্ছি আমরা সেটার উপরে ক্লিক করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করব, ইউজ করব। এরপরে এন্টার লাইসেন্স কোড এটা ক্লিক করব। রেজিস্ট্রি কি, এখানে ইউজার নেমটি দিব, সরি নিচের ঘরে কোডটি দিব, উপরের ঘরে ইউজার নেমটি দিয়ে দিব। আমি এই অংশটুকু হাইড করে রাখছি, যদি কারো প্রয়োজন হয় আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। আমি এই কি লাইসেন্স কি গুলো দিয়ে দিব। উপর ঘরে ইউজার নেম, নিচের ঘরে রেজিস্ট্রেশন কোড বসিয়ে ওকে ক্লিক করব। দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেছে। এখানে যে রেজিস্ট্রেশন করতে বলতেছে ওকে ক্লিক করার সাথে সাথে সেটাও চলে যাবে। দেখতে পাচ্ছেন চলে গেছে। আমার এটি এখন রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। অ্যাবাউটে গেলে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন টু আমার ইউজার নেমটি দেখাচ্ছে। আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে, শেষ। এখন আমরা ভাইরাস গার্ডের ভিতরে আবার প্রবেশ করব। অ্যাড অর রিমুভ এ ক্লিক করব, আবার অ্যাডে ক্লিক করব, ফোল্ডারে ক্লিক করব। সফটওয়্যারটি কোথায় ইনস্টল হয়েছে সেটা আমি একবার
ভাইরাস গার্ডকে দেখিয়ে দিব। সি ড্রাইভের ভিতরে অ্যাড অপশন ফোল্ডারে যাব। এরপরে সি ড্রাইভে এই যে পাওয়ার আইএসও দেখতে পাচ্ছেন, সফটওয়্যার ক্লিক করে সিলেক্ট ফোল্ডার সিলেক্ট করতে হবে। এরপর একটু ব্যাকে যাব, ভাইরাস গার্ডকে অন করে দিব। ইয়েস ইয়েস ইয়েস, আবারও ইয়েস ক্লিক করব। এরপর এটাকে ক্লোজ করে দিব। এখানে কাজ হয়ে গেছে। আমরা এখন পাওয়ার আইএসও সফটওয়্যারটি অন করব। আমাদের সফটওয়্যারটি ইনস্টল করা হয়ে গেলে ভাইরাস গার্ডে অবশ্যই আমাদেরকে দেখিয়ে দিতে হবে এই ফাইলটি কোথায় ইনস্টল হয়েছে, নাহলে পরবর্তীতে ভাইরাস গার্ডটি তাকে নষ্ট করে দিতে পারে। এজন্য আমার ফাইলটি কোথায় ইনস্টল হয়েছে আমি তাকে দেখিয়ে দিয়েছি। এখান থেকে অ্যাড করার পরে ফোল্ডারটি দেখিয়ে দিয়েছি কোথায় আছে। ফোল্ডারটি সি প্রোগ্রাম ফাইলের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন সি প্রোগ্রাম ফাইলের মধ্যে আছে, আমি সেটিকে দেখিয়ে দিয়েছি। এখানে কাজ শেষ। এখন এটাকে যদি একবার ওপেন করি, দেখতে পাচ্ছেন ওপেন হয়েছে এবং ওটা ক্লিক করে। এখন এটা কিভাবে কাজ করব, ধরুন এই ফোল্ডারটি আমি পাওয়ার ওএস দিয়ে কাজ করতে চাই। এটার উপরে ফোল্ডারটির উপরে ক্লিক করব, পাওয়ার ওএস থেকে অ্যাড টু ইমেজ ফাইলে ক্লিক করব। এখান থেকে আপনি আইওএস ক্লিক করতে পারেন। এরপর ওকে। দেখতে পাচ্ছেন ফোল্ডারটি আমার আইওএস রূপে রেডি হয়ে আছে। আবার আপনি যদি চান এই ফোল্ডারের উপর আবার রাইট ক্লিক করবেন, পাওয়ার ওএস ক্লিক করবেন, এরপর অ্যাড অর ইমেজ। এখান থেকে আপনি চাইলে পাসওয়ার্ডও সেট করে দিতে পারেন। আমি একটা পাসওয়ার্ড সেট করছি, এরপরে ওকে ক্লিক করব। পাসওয়ার্ড সেট করার জন্য অবশ্যই এই মোডটা সিলেক্ট করে নিতে হবে, .daa এরপরে ওকে। এরপর আপনার পাসওয়ার্ড চাচ্ছে আবার কনফার্ম করার জন্য। দেখতে পাচ্ছেন ফাইলটি রেডি হয়ে গেছে। এখন পাওয়ার আইএসও কি জন্য ব্যবহার করবেন সেটা বলে দেই। পাওয়ার আইএসও করা থাকলে বুটেবল ফাইলের মতো যে কোনো বুট ডিভাইস বুট ফাইল বা বুট ডিভাইস থেকে বুট করতে পারবেন এবং ফাইলটি একেবারে রেডি অবস্থায় থাকবে। পাশাপাশি ভাইরাস দ্বারাও আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এজন্য আমরা মূলত পাইওরাসও ব্যবহার করতে পারি। আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে আপনি যদি এখানে চান ভার্চুয়াল আরেকটি ড্রাইভ ব্যবহার করবেন, সেজন্য পাইওরাসও ব্যবহার করা হয়। যেটা আমাদের অনেক সময় গেম খেলার জন্য একাধিক ড্রাইভ প্রয়োজন হয় অথবা অন্য কোনো কাজের জন্য প্রয়োজন হয়, ভার্চুয়াল ড্রাইভ ব্যবহার জন্য এটা দিয়ে সেই কাজগুলো করতে পারবেন। আজকের ভিডিওটা মোটামুটি এই পাইওরাস সম্পর্কে ছিল। যদি ভিডিওটি কারো ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। iFix 0907 এর সঙ্গেই থাকবেন এবং এই ভিডিওটি সম্পর্কে আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। পাশাপাশি যদি এই সফটওয়্যারটির কারো প্রয়োজন হয় লাইসেন্স ফি সহ,
তাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি পরবর্তীতে এই সফটওয়্যারটি লাইসেন্স কি সহ আপলোড করে দিব। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত জন্য আল্লাহ হাফেজ।